আজকের টপিক হলো আমাদের আর্টিকেল বেসড কোশ্চেন। এগুলি দেখবে যে 5টি ডিম কিনেছি 10 টাকায় আর 10টি বিক্রি করছি 5 টাকায়। এরকম কোশ্চেন প্রায় যে কোনো পরীক্ষায় তুমি দেখো, ডাব্লিউবিপি, কেপি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, রেল, সমস্ত পরীক্ষাতে এখন এটা কমন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া ফুড এসআইও দেখতে পাবে, যে কোনো পরীক্ষায় তুমি ধরে নাও কোশ্চেন তুললেই কিন্তু একটা কিন্তু এরকম টাইপ পাবেই। তাই আমি এই টাইপের কোয়েশ্চেনগুলো 3টি ভাগে ভাগ করেছি, টোটাল 16টি কোয়েশ্চেন রেখেছি। তাহলে দেখো, এই কোয়েশ্চেনগুলি করতে মোটামুটি 5 থেকে 10 সেকেন্ড সময় লাগবে, বাকি পড়ার টাইম তো আলাদা। কোয়েশ্চেন করতে দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কী রেখেছি, টাইপ ওয়ানে টোটাল আমাদের 10টি কোয়েশ্চেন আছে, ঠিক আছে। সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন তুলেছি। দেখো, 10 টাকায় 5টি ডিম ক্রয় করে এবং 5 টাকায় 10টি ডিম বিক্রয় করলে ক্ষতির হার কত। তাহলে দেখো, আমার কি হয়, কত টাকায় কিনছি আর কটি কিনছি, ঠিক তো। তাহলে কোয়েশ্চানে দেওয়া আছে 10 টাকায় কিনেছি কটি, 5টি। আবার কি বলা আছে, বিক্রি করছি, এটা হচ্ছে তাহলে সিপি। আর এসপি কি, এসপি হচ্ছে বিক্রয় মূল্য, সিপি হচ্ছে ক্রয় মূল্য। তাহলে 5 টাকায় আমি 10টি ডিম বিক্রি করছি, তাহলে আমার ক্রয় মূল্য কত, এই 10-এর সাথে 10 গুণ করলে আমি পাচ্ছি 100, আর 5-এর সাথে 5 গুণ করলে আমি পাচ্ছি 25। তাহলে বুঝতেই পারছো সিপি আমার কত, সিপি হচ্ছে 100 টাকা, এসপি হচ্ছে 25 টাকা। তার মানে 100 টাকার বস্তুটি আমি 25 টাকায় বিক্রি করছি, তাহলে আমার ক্ষতি কত, 100-র উপর 75 টাকা ক্ষতি, তার মানেই আমার 75% ক্ষতি। আশা করি সবারই বোঝা গেল। আমি প্রথমে ক্রস গুণ করলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে সিপি, আর নিচেরটা হচ্ছে এসপি। আরেকটা জিনিস, আমার বাঁ দিকে থাকছে টাকা আর ডান দিকে থাকছে টি, ক টাকায় কটি জিনিস, ঠিক আছে। ফার্স্ট কোয়েশ্চেন। নেক্সট দেখো, একটি বিক্রেতা 10 টাকায় 6টি কলা ক্রয় করলেন এবং 6 টাকায় 4টি কলা বিক্রয় করলেন, শতকরা কত লাভ বা ক্ষতি। এটা দেখো এনটিপিসিতে পরীক্ষায় এসেছে, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, বুঝতেই পারছো। তাহলে ইম্পর্টেন্ট এই টাইপটা। তাহলে ক টাকায় মানে হচ্ছে রুপিস, কটি, তাহলে বলেছে ফার্স্ট লাইনে বলেছে 10 টাকায় 6টি কলা, তাহলে 10 টাকায় 6টি কলা কি, এটা কিনেছে যেহেতু, তার মানে এই মানটা হচ্ছে সিপি। বিক্রয় মূল্যের মানটা কত, বলেছে 6 টাকায় 4টি কলা, তাহলে 6 টাকায় 4টি কলা হলে কি হয়, 6 এদিকে 4 এদিকে। তাহলে আমরা কার সাথে কার গুণ করব, 4-এর সাথে 10-এর, মানে 4 10-এ 40 টাকা হচ্ছে আমার ক্রয় মূল্য, আর 6 6 36 টাকা হচ্ছে আমার বিক্রয় মূল্য। তার মানে 40 টাকার জিনিসটা আমি 36 টাকায় বিকছি, তাহলে ক টাকা ক্ষতি, 4 টাকা ক্ষতি। কার থেকে ক্ষতি হয়, সবসময় ক্রয় মূল্য থেকে, ইন্টু কত শতাংশ, ইন্টু 100%। তাহলে 4 10-এ 40 আর 10 10-এ 100, তাহলে আমার অ্যান্সার কত, 10%। এটা লাভ না ক্ষতি হয়েছে, অবশ্যই ক্ষতি হয়েছে, কারণ বেশি দামে কিনেছি কম দামে বিক্রি করছি, তাহলে ক্ষতি তো হবেই। এটা হচ্ছে 10% কি, ক্ষতি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো, একজন ব্যক্তি 10 টাকায় 11টি দরে কিছু জিনিস কিনেছেন এবং 11 টাকায় 10টি দরে বিক্রি করেছেন, তাহলে লাভ বা ক্ষতি কত শতাংশ। সেম জিনিস, কত টাকায় কিনেছি আর কটি কিনেছি। ফার্স্টে কী দিয়ে আছে, ক্রয় মূল্য, 10 টাকায় 11টি দরে কিনেছি, ঠিক আছে। বিক্রি কতই করছি, বিক্রি 11 টাকায় 10টি দরে কিনেছি, ক্রস গুণ করো, 10 10-এ 100, মানে হচ্ছে আমার 100 ক্রয় মূল্য, 11 11 121। তার মানে এখানে ডাইরেক্ট বুঝতে পারছো 100 টাকার জিনিসটা আমি 121 টাকায় বিক্রি করছি, তার মানে এটা কি, এটা হচ্ছে 21% লাভ। 100 টাকার জিনিসে 21 টাকা লাভ, আর 100-র উপরে যাই হয় সেটাই কি, সেটাই আমার পার্সেন্টেজ, তাহলে 21% প্রফিট, 21% লাভ। দেখো নেক্সট কোয়েশ্চেন, 4 নম্বর প্রশ্ন কি বলা আছে,
একজন ডিম বিক্রেতা সে কী করছে, 20 টাকায় 9টি ডিম কিনেছেন এবং 28 টাকায় 11টি ডিম বিক্রি করছেন। তাহলে লাভ বা ক্ষতি কত শতাংশ? সেম জিনিস, রুপিস কটি আর কটি। তাহলে কি 20 টাকায় আমি 9টি জিনিস কিনেছি, এটা হচ্ছে ক্রয় মূল্য দেওয়া আছে। বিক্রয় মূল্য কী দেওয়া আছে, যে আমি 28 টাকায় 11টি কিনেছি। তাহলে সেম ক্রস গুণ করো, 11-র সাথে 20 গুণ করলে কি পাই, 220 টাকা আমার কি ক্রয় মূল্য। আর 28-এর সাথে 9 গুণ করলে কি পাচ্ছি, বিক্রয় মূল্য। 9 8 72 আর 9 8 17, মানে 252 টাকা। আমি 220 টাকায় কিনেছি, 252 টাকায় বিক্রি করছি। তাহলে আমার লাভেই বিক্রি করছি। কত লাভে বিক্রি করছি, বিয়োগ করলেই পাচ্ছি 32 টাকা লাভ। 220 টাকার জিনিসটা 252 টাকায় বিক্রি করছি, লাভ কত? তাহলে আমার লাভ হচ্ছে 32 টাকা। লাভ কার থেকে হয়, লাভ বা ক্ষতি সবসময় কার থেকে হয়, ক্রয় মূল্য থেকে। তাহলে নিচে 220, যেহেতু বলা আছে কত শতাংশ, তার জন্য ইন্টু 100%। ঠিক আছে, ইন্টু 100%। তাহলে কাটাকাটি করো, 0 0, 2 16 32, 2 11। তার মানে 16-র সাথে 10 গুণ করলে পাচ্ছি 160/11। তাহলে 11 1 11, হাতে কত 50, তার মানে 11 4 44। 14 পয়েন্ট যে অ্যান্সারে আছে। দেখো একটা হচ্ছে 12 পয়েন্ট, একটা 13 পয়েন্ট, একটা 15 পয়েন্ট, একটা 14 পয়েন্ট। তাহলে আমার পুরোটা করার দরকার কি, আমি 14 পেয়ে গেছি, মানে আমার পুরো অ্যান্সারটা কত, 14.55। ঠিক আছে তো। নেক্সট কোয়েশ্চেন দেখো, একজন দোকানদার কি বলেছে, সিপি দেওয়া আছে, রুপিস এদিকে টি, বলেছে 15 টাকায় আমি 10টি কি 15 টাকায় 10টি দরে টফি কিনেছেন, মানে 15 টাকায় 10টি। আর বিক্রি কত করছে, বিক্রি করছে 40 টাকায় 16টি। তাহলে আমরা কি করব, ক্রয় মূল্য পেতে গেলে টোটাল ক্রয় মূল্য 15-র সাথে 16 গুণ, মানে 15 15 225, আরও 15 মানে 240। আর আমি বিক্রি করছি কত, 10 × 40 মানে 400 টাকা। তার মানে 240 টাকায় আমি কিনেছি, 400 টাকায় আমি বিক্রি করছি। তাহলে 240 টাকার জিনিসটা যদি আমি 400 টাকা বিক্রি করি, তাহলে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? অবশ্যই লাভ হচ্ছে। কত টাকা লাভ হচ্ছে, 160 টাকা লাভ হচ্ছে। কার থেকে লাভ হচ্ছে না, 240-এর থেকে লাভ হচ্ছে। কত শতাংশ লাভ হচ্ছে না, ইন্টু 100%। 0 0, 8 3 24, 8 2 16। আমরা জানি 2 3 মানেই 66 সরি, এক ঘর আগে দশমিক হয়ে গেল, 66.66%। ঠিক আছে, কেউ তাছাড়া এটা 200/3 করলেও সেম পাবে, কিন্তু আমার কোয়েশ্চেনে দেওয়া আছে 66.67। এটার মানে হচ্ছে যদি আমার 6 6 6 6 চলতেই থাকে, তখন লাস্টের সংখ্যাটা কী করে, 6 7 করে দিই, বোঝা গেল। আর ডিফারেন্স কিছু নেই। কিন্তু এটা দেখো সিজিএলের প্রশ্ন, সিজিএলে তো এত সহজেই প্রশ্ন পড়ে। সিজিএল কোয়েশ্চেন মানে কি দমে জটিল সেটা নয়। ম্যাথের কোয়েশ্চেন এখন মোটামুটি সব জায়গাতেই লেভেল মোটামুটি সেমই, সোজাই আসছে। 6 দেখো, অজয়, এটা এসএসসি সিপিইউতে দেখো 2022-এর প্রশ্ন, দমে জটিল প্রশ্ন কি। দেখো রুপিস আর টি 90 টাকায় কিনছে, কটি কিনছে, 18টি। এটা হচ্ছে ক্রয় মূল্য। আর বিক্রয় মূল্য কী দেওয়া আছে, বলা আছে 105 টাকায় 15টি কমলাল বিক্রি করে। তাহলে ক্রয় মূল্য কী পাবো, দেখো এত বড় গুণ আছে, কিন্তু আমি বড় গুণ করব না, আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি কত, 90 × 15। নিচেরটা কত, 105 × 18। তাহলে দেখো আমরা তো অনুপাত করলেই তো এর মধ্যে ছোটো হয়ে যাচ্ছে, সেই তো আমাদের পরে তো লাস্টে তো কাটাকাটি করতেই হয়, বা ভগ্নাংশ যখন থাকে উপরে নিচে, তখন তো আমাদের কাটাকাটি করতে হয়। তাহলে এই কাটাকাটিটা যদি আমি প্রথমেই করে নিই, 5 18 90, উপরে 5 আর 15 7 105। তাহলে ধরে নিচ্ছি 5 টাকা আমার ক্রয় মূল্য, 7 টাকা আমার বিক্রয় মূল্য।
তাহলে 5-এর বস্তুটা যদি আমি 7-এ বিক্রি করি কত টাকা লাভ হচ্ছে? অবশ্যই 2 টাকা লাভ হচ্ছে। কার থেকে লাভ হচ্ছে? না 5-এর থেকে, ইন্টু 100%। তাহলে কাটাকাটি করলে কি পাই? 40%। আমরা জানি 2-এর 5 মানেই 40%। অবশ্যই 5-এর বস্তুটা 7-এ বিক্রি করছে মানে কি আমি কম দামে কিনে বেশি দামে বিক্রি করছি, লাভই হচ্ছে। আর কোশ্চেনে লাভও বলা আছে। তাহলে আমার অ্যান্সার কত? 40%, অপশান ডি। নেক্সট দেখো, একজন সবজি ব্যবসায়ী সে কী করছে? 36 টাকায় 50টি গাজর কিনেছে। এদিকে টাকা, এদিকে টি। এটা হচ্ছে ক্রয় মূল্য। 36 টাকায় 50টি কিনেছে, তাহলে কিনে পরে তো বিক্রি করতে হবে। তাহলে কি করছে? 50 টাকায় 36টি বিক্রি করছে। তাহলে আমরা কি পাচ্ছি? ক্রয় মূল্যটা 36-এর সাথে 36 গুণ, আমি গুণটা রেখেই দিচ্ছি, 36 গুণিত 36। বিক্রয় মূল্য কত? 50 গুণিত 50, 50 গুণিত 50। আমি যদি অনুপাতে একটু ছোট করে নিই, অনুপাতে ছোট করার কেসটা এরকম, সিপি আর এসপি। তাহলে আমি 36 গুণিত 36 এটাতে কিনছি, অনুপাত 50 গুণিত 50 এরকম। তাহলে 2 18 36, 2 25 50, আবার 2 18 36, 2 25 50। তার মানে 18 স্কোয়ারে 18 গুণিত 18 মানে 324, আর 25 স্কোয়ার মানে 625। তাহলে আমি 324 টাকার জিনিসটি আমি 625 টাকায় বিক্রি করছি। তাহলে আমার লাভ কত? দেখো বিয়োগ করলে পাচ্ছি 301 বাই নিচে কত? বাই নিচে 324। কত শতাংশ? না ইন্টু 100%। এই মানটা কাটাকাটি করলে আমি পাবো, দেখে নেবে একটু। দেখো 324 আছে, উপরে 300 আছে, মানে উপরে যদি আমার 324 থাকতো তাহলে কিন্তু কী হতো? গোটা গোটা 1 দ্বারা কাটা যেত, তার মানে 100% অ্যান্সার হতো। কিন্তু 324-এর থেকে কম আছে, মানে 100%-এর থেকে যে অপশানটা একটু কম আছে সেটাই নেব। তাহলে আমার কত আছে? 92.9। কাটাকাটি করে দেখে নেবে, এটাই অ্যান্সার পাবে। ঠিক আছে, তারপর দেখো কি পাচ্ছি। নেক্সট প্রশ্ন, একটি ফল বিক্রেতা কিছু সংখ্যক, এটা টাইপটা একটু চেঞ্জ হয়েছে। দেখো ফুড এসআইয়ের আসা প্রশ্ন, কি বলা আছে? এই বছর 2024 এসেছে। কিছু সংখ্যক কলা ক্রয় করে সে 6 টাকায় না, সে যে দামে 6টি কলা ক্রয় করে সেই দামে 5টি কলা বিক্রি করে। মানে কি, আমি যদি 10 টাকায় 6টা কলা কিনি, আমি 10 টাকায় 5টা দামে বিক্রি করব। আমি যদি 50 টাকায় 6টি কিনি, তাহলে আমি 50 টাকায় 5টি দরে বিক্রি করব। তাহলে আমার টাকাটা কিন্তু ফিক্সড, কিন্তু বলা নেই যে কত টাকায় কিনছি। তাহলে আমাদের নিজের সুবিধার ক্ষেত্রে আমি ধরে নেব কত? সব থেকে যেটা ছোট, আমি ধরে নেব 1 টাকায় কিনছে 6টি কলা, এটা হচ্ছে ক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে 1 টাকায় 5টি কলা বিক্রি করছি। সেম দামেই বলেছে না, যে দামে কিনেছি সেই দামে 5টি কলা বিক্রি করছি। আমি 1 টাকায় 6টি কিনেছি আর আমি 1 টাকায় 5টি বিক্রি করছি। তাহলে 5-এর সাথে 1 গুণ করলে পাবো 5, আর 6-এর সাথে 1 গুণ করলে পাবো 6। তার মানে 5 টাকায় কিনেছি, আমি 6 টাকায় বিক্রি করছি। তাহলে কত টাকা লাভ? লাভ আমার 1 টাকা। লাভ কার থেকে হয়? লাভ ক্রয় মূল্য থেকে হয়, ইন্টু কত? ইন্টু 100%। ঠিক আছে, তাহলে আমার কাটাকাটি করলে পাচ্ছি 20%। অ্যান্সার এ 20%। অনেকেই কি করে, এটাকে এক্স বা ওয়াই ধরে নেয়, তো ওটা করার প্রয়োজন নেই। অনেকে এরকম বলে সিপি আর এসপি, যে ক্রয় মূল্য যখনই দেওয়া আছে তার মানে তুমি এটা 6টিটা এদিকে বসাও, 5টিটা এদিকে বসাও। এটা করার প্রয়োজন নেই। একটা কনসেপ্টে যখনই শিখছো পুরোটা একটা কনসেপ্টে শিখো। ঠিক আছে, তো যখনই সেম দাম বলা আছে আমি ধরে নেব 1 টাকা। পরের কোয়েশ্চেনটা দেখো, পরের কোয়েশ্চেনটাও সেম। এটা কি বলা আছে? এটা ডাইরেক্ট টাকাটা দেওয়া আছে আমার, 40 টাকায় 8টি কিনেছি, 40 টাকায় 6টি কিনেছি। যেহেতু আমার টাকা সেম, রুপিস বা টাকা কি সেম, তখন আমি কি ধরে নেব? তখন আমি 40 টাকাটা যে দেওয়া আছে এটা আমি ধরে নেব 1 টাকা দেওয়া আছে। যেহেতু আমার সেম, আমি সবসময় ধরে নেব 1 টাকায়। ঠিক আছে, তো
তাহলে কি রুপিস আর টি। আমি ফার্স্টে কি কিনেছি 40 টাকায় 8টি কলম, তাহলে সিপি। তাই 40 টাকায় না লিখে আমি কি করছি 1 টাকায় 8টি কলম। বিক্রয় মূল্য কি হচ্ছে 40 টাকায় 6টি কলম, কিন্তু আমি কি লিখবো 1 টাকায় 6টি কলম। তুমি যদি 40এও লিখো তাতেও কি হচ্ছে, এই দিকে যখনই পাবে, আমি বলে দিচ্ছি 40এরটা যদি হয় তাহলে 1 6 6 6 টাকায় কিনছি, বিক্রি কত 8 একে 8, তাহলে 8 টাকা, এই 6 টাকার জিনিসটি আমি 8 টাকাতে বিক্রি করছি। লাভ না ক্ষতি হচ্ছে? অবশ্যই লাভ হচ্ছে। কত টাকা লাভ হচ্ছে না 2 টাকা লাভ হচ্ছে। কার থেকে লাভ হচ্ছে 6 থেকে ইন্টু 100%। তাহলে কাটাকাটি করলে কি পাচ্ছি 2 3 6 মানে 100/3 মানে 33.33%। অবশ্যই লাভ হচ্ছে, কারণ কি 6-এর বস্তুটা আমি 8-এ বিক্রি করছি, তাহলে লাভ হচ্ছে। তাহলে অপশান বি। তাছাড়া কারো মনে হতে পারে না 40 ধরেই করো, ঠিক আছে 40 ধরেই করছি। তাহলে রুপিস 8টি, তাহলে 40 টাকায় আমি 8টি কিনেছি আর বিক্রি কী করছি 40 টাকায় 6টি, ঠিক আছে। এটা হচ্ছে আমার সিপি, এটা হচ্ছে আমার এসপি। তাহলে ক্রয় মূল্য কী পাচ্ছি 6 4 24। দেখো আমি 40 ইন্টু 6 করছি, দেখা যাচ্ছে তো, আড়াল হয়নি তো, দেখে নিই একবার, ঠিক আছে। তাহলে 40 ইন্টু 6 আর বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য হচ্ছে 40 ইন্টু 8, 40 ইন্টু 8। তাহলে আমার সিপি আর এসপির তো অ্যাকচুয়াল অনুপাতেই হয়। তাহলে 40-এ 40-এ কী হচ্ছে কেটে যাচ্ছে, সেম আর পড়ে থাকছে 6 আর 8টাই। তাহলে অবশ্যই বেশি ঝামেলা করে কী লাভ, একবার 40 লিখো পরে কাটো, প্রথমেই কেটে নাও মনে মনে, ঠিক আছে। সেই তারপর কি পাচ্ছি 6 টাকার বস্তুটা 8 টাকাতে বিক্রি করছি, সেই 2-এর 6 মানেই হচ্ছে 1-এর 3, আর 1-এর 3 মানেই 33 পূর্ণ 1-এর 3 বা 33.33, ঠিক আছে। এটা হচ্ছে আলাদা, অবশ্যই বোঝা গেছে সবার। নেক্সট দেখো, এটাও ফুড এসআই 2024 আসা প্রশ্ন এই বছর। কি বলা আছে এটা একটু আলাদা, একটু সামান্য চেঞ্জ আছে। লজিকটা এটার সাথে কোনো সম্পর্ক নেই, এটা হচ্ছে কমন সেন্সের প্রশ্ন, কিন্তু যেহেতু কমলা লেবু কিনছে বিকছে তাই আমি এইদিকে টাইপের সাথে অ্যাড করে দিয়েছি, ঠিক আছে। তো বলেছে সে 4 টাকা 50 পয়সা ধরে মানে 4.5 টাকা ধরে 36টি লেবু কিনেছে, কেনার টাকা আছে। তাহলে একটির দাম যদি আমার কত হচ্ছে 4 টাকা 50 পয়সা, দশমিকের পরে শূন্যর কোনো দাম নেই, তাহলে আমার 36টি দাম কত হবে, একটার দাম যদি 4.5 টাকা হয় তাহলে 36টার দাম হচ্ছে 36 ইন্টু 4.5 4.5। এটা হচ্ছে আমার কি, এতটা আমার কেনার টাকা আছে, এটি আমার টাকা আছে। কিন্তু কি বলা আছে কোয়েশ্চেনে, বলা আছে প্রতিটি কমলা লেবুর দাম 90 পয়সা করে বেড়ে যাচ্ছে। তাহলে আমার আগে কত ছিল, আগে ছিল 4 টাকা 50 পয়সা, এখন আমার 90 পয়সা অ্যাড হয়ে গেছে মানে 0.90। তাহলে আমার দাম কত হয়ে গেল যোগ করলে 5 টাকা 40 পয়সা। এখন আমার কি হচ্ছে, এখন আমার প্রতিটা কমলা লেবুর দাম কত 5 টাকা 40 পয়সা। তাহলে আমার টোটাল এত টাকা আছে, টোটাল কত আছে 36 ইন্টু 4.5, এত টাকা আমার কাছে আছে। কিন্তু আমার যদি 5 টাকা 40 পয়সা করে পার কমলা লেবুর দাম হয় তাহলে আমি কটি কমলা লেবু পাবো, তাহলে কি করব ভাগ করে দেবো, সিম্পল। দশমিকের পরে শূন্যের দাম নেই তাই শূন্যটা কেটে দিচ্ছি। তাহলে আমার কাছে টোটাল তোমার 10 টাকা আছে। যদি বলি 5 টাকা করে চকোলেট কটি হবে, কি করবে 10/5। আমি যদি বলি 5 টাকা, তোমার কাছে 100 টাকা আছে, তুমি 20 টাকা করে করে চকোলেট কিনছো, কটি চকোলেট হবে না 100/20 5টি। সেম জিনিস, এত টাকা তোমার কাছে আছে, পার কমলা লেবুর দাম হচ্ছে 5 টাকা 40 পয়সা, তাহলে ভাগ করো। উপরেও দেখো 1 ঘর আগে দশমিক, নিচেও দেখো 1 ঘর আগে দশমিক, তুলে দাও। 9 5 45, 9 6 54, আবার কি 6 6 36। তাহলে 6 গুণিত 5 করলে কত পাচ্ছি 30টি কমলা লেবু। আমার যদি দাম বেড়ে যায়, আমার এখন 30টি কমলা লেবু হচ্ছিল, আগে হচ্ছিল 36টি, এখন কতটা হচ্ছে, এখন হচ্ছে 30টি। দাম বেড়ে গেছে, তার মানে কি হচ্ছে কমলা লেবু কম পাবো, ঠিক আছে।
এরপর দেখো টাইপ 2, এইগুলো হচ্ছে কি একটাই জিনিস দেওয়া ছিল, আমি এক দামে কিনছি এক দামে বিক্রি করছি, এক দামে কিনছি এক দামে বিক্রি করছি। কিন্তু এই টাইপটার ক্ষেত্রে দেখো যখন বলা হয় না একই সংখ্যক কমলা লেবু কিনেছে, তখন আমার একটু টাইপটা চেঞ্জ হয়ে যায়। কারণ কি, এটা দুটো টাইপের ক্রয় মূল্য দেওয়া আছে একসাথে। তাহলে দেখো ফার্স্ট লাইনে বলা আছে, কি বলা আছে, 4 টাকায় 3টি দরে কিনেছি, তাহলে 4 টাকায় 3টি, এটাও কিনেছি সিপি। আবার কি বলা আছে, একই সংখ্যক কমলা লেবু 3 টাকায় 4টি দরে কিনেছি, তাহলে 3 টাকায় 4টি দরে কিনেছি। তাহলে আমার তো পুরোটাই কিনেছি, এখনো পর্যন্ত এই লাইনটা যত দূর আছে এই লাইনটা আমি কিন্তু কি করেছি, কিনেছি। তাহলে আমার পুরো যে যখনই কোনো তরকারি ব্যবসায়ী বা কিছু সবজি ব্যবসায়ী তারা কি করে, একসাথে ডিংলা, কাল্লা, উচ্ছা বা কি কপি, ফুলকপি, বাঁধাকপি সব একসাথে বাজার করে নিয়ে আসে। তারপর সেটা কি করে, সব তো আলাদা আলাদা রেট থাকে, সেইটা কেনার পরে বিক্রি করার পরে তখন তারা দেখে যে আমি টোটাল এত টাকায় কিনেছি, আমি 1000 টাকার মাল কিনেছি, আমার হাতে 1200 টাকা এসেছে, তার মানে আমার ওভারঅল 200 টাকা প্রফিট, এই টাইপে হয়তো সেই টাইপে অনেকটা জিনিস। তাহলে আমার আগে ধরো ক্রয় মূল্য কত টাকা, আমি টোটাল কত টাকার মাল কিনেছি আর কটি মাল কিনেছি। তাহলে দেখো 4 4 কি পাচ্ছি 16, আবার কি পাচ্ছি 3 3 9, তার মানে কি আমি 16 টাকার কিছু মাল কিনেছি, আমি কিছু মাল 9 টাকার কিনেছি, তাহলে আমার টাকার দিকে কত হলো, মানে 25 টাকায় মাল কিনেছি, ঠিক আছে। আর যেহেতু টি আছে কটি কিনেছি, তাহলে কি হচ্ছে 3 4 12টি কিনেছি। যেহেতু বলা আছে আমার একই সংখ্যক কিনেছি, একই সংখ্যক মানে কি প্রথমেও আমি 12টা কিনেছি, তারপরেও আমি 12টা কিনেছি, টোটাল আমি কি ইন্টু 2 মানে 24টি কিনেছি, মানে আমি 25 টাকায় 24টি কিনেছি। এটা সবার আশা করি বোঝা গেল। প্রথমে আমি কি করলাম, 4 4 16 টাকায় কিছু মাল কিনেছি, 3 3 9 9 টাকায় কিছু মাল কিনেছি। তাহলে এটা তো পার্টটা দুটো হলো, এটা কি একটা হলো, তাহলে 19 আর 16 আর 9 25, তাহলে কটি মাল কিনেছি 3 4 12, মানে প্রথমে কিনেছি 16 টাকায় 12টি মাল, তারপরে কিনেছি 9 টাকায় 12টি মাল, তাহলে 12 12 কি হচ্ছে 24টি, মানে আমি আর যদি টোটালটা করি আমি 25 টাকায় 24টি জিনিস কিনেছি, 24টি কিনেছি। তারপরের লাইন দেখো, এরপর সমস্ত বস্তু আমি 6 টাকায় 5টি ধরে বিক্রি করছি, এটা হলো সিপি, এটা হলো আমার, এটা মুছে দিচ্ছি একটুকু। তাহলে এই পুরো লাইনটা পেলাম আমি সিপির। বিক্রি কত করছি, বিক্রি করছি 6 টাকায় 5টি ধরে, ঠিক আছে। তাহলে সেম এই ফরম্যাটটা আমি আগের মতো পেয়ে গেলাম, পেলাম কি আগে যা ছিল ছিল, এটা টোটাল সিপিটা আমি বার করলাম, তারপর আমি আগের ছন্দে চলে এলাম। এরপর কি করছি 5 25 125, এটা কি, এটা আমি কিনেছি ক্রয় মূল্য। আবার কি 24 ইন্টু 6, 24 ইন্টু 6 মানে কত, 6 দুগুণে 12 120 প্লাস আরও 24 144, তার মানে কি আমি 125 টাকায় কিনেছি 144 টাকায় বিক্রি করছি, তাহলে লাভ কত, লাভ আবার 9 আর 5 14, হাতে 1 19 টাকা লাভ। লাভ কার থেকে হয়, লাভ সবসময় ক্রয় মূল্য থেকে হয়, মানে 125 ইন্টু কত শতাংশ, ইন্টু 100%, তাহলে 25 4 100, 25 5, তাহলে 19 ইন্টু 4 মানে কত আমার, 19 ইন্টু 4 মানে 80 থেকে 4 কম 76 বাই 5, তাহলে 76কে 5 দ্বারা ভাগ করলে কত পাই, 5 16 80 হয়ে যাচ্ছে, মানে 16 দশমিকটা। আগে দেখো আমার কি 125 টাকার জিনিসটা 144 টাকায় কিনেছি, অবশ্যই লাভ হচ্ছে, তাহলে যেটা ক্ষতি আছে সেটা ক্যান্সেল হয়ে গেল। তারপর কি বলা আছে 16.2, আরেকটা হচ্ছে 15.2, আমার 5
15.75 মানে 15 পয়েন্ট সামথিং, তাহলে হচ্ছে অ্যান্সার বি। এটা হচ্ছে 15.2। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, সেম প্রশ্ন আছে, দেখা যাচ্ছে তো কোয়েশ্চেনের অপশানগুলো 3 পয়েন্ট, একটু অসুবিধা হচ্ছে, একবার দেখে নাও। 3.84 লাভ, 3.84 ক্ষতি, 3.54 লাভ, 3.54 ক্ষতি। ঠিক আছে, তাহলে কোয়েশ্চেনে আসো। একজন ব্যক্তি 6 টাকায় 5টি দরে কিছু জিনিস কিনেছে এবং সমান সংখ্যক 10 টাকায় 9টি দরে কিনেছে। তার মানে এটা পুরোটাই হচ্ছে ক্রয় মূল্য। প্রথমে আমার সিপির কাজ, আগে আমি বার করে নেব যে আমার ক্রয় মূল্য কত টাকা। এটা আছে রুপিস, এটা হচ্ছে টি। তাহলে প্রথমে হচ্ছে 6 টাকায় 5টি দরে কিছু কিনেছি, সমান সংখ্যক 10 টাকায় 9টি দরে কিনেছি। তাহলে কোনাকুনি গুণ করো, 6 9 54 টাকায় আমি কিছু জিনিস কিনেছি, আর 5 10 50 টাকায় কিছু জিনিস কিনেছি। তার মানে 54 টাকা আর 50 টাকায় কী হচ্ছে, টোটাল আমি 104 টাকার কিনেছি। কিন্তু কটি জিনিস কিনেছি, 5 9 45। কিন্তু এখানে আমাকে কি করতে হচ্ছে, ইন্টু 2। কারণ কি, প্রথমে 45 কিনেছি, পরে আবার 45 কিনেছি, বলা আছে না দুবার সমান সংখ্যক এত জিনিস কিনেছি, সমান সংখ্যক এত জিনিস কিনেছি, মানে প্রথমে 45টা কিনেছি, পরে 45টা কিনেছি। ঠিক আছে, এমন তো নয় 45টা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, কারণ কি 22.5টা করে জিনিস কিনে যায় কি, হয় 22টা করে কিনবো, না হলে 23টা করে কিনবো। যদি আমি টোটাল 45টাই ধরে নিই, তাহলে কি হয়ে যাচ্ছে, 22.5 টাকা, 22.5টি হয় কোনো দিন 90টি। তাহলে আমি ক্রয় মূল্য কী পেলাম, সিপি পেলাম 104 টাকায় 90টি জিনিস কিনেছি। সেগুলি তো বিক্রি হচ্ছে, সমান সংখ্যক সমস্ত বস্তু বিক্রি করে দিচ্ছে, কি বলেছে 10 টাকায় 9টি দরে, তাহলে 10 টাকায় 9টি। তাহলে আমার লাভ বা ক্ষতি বার হয়ে যাচ্ছে। তাহলে 9-এর সাথে আরেকটা জিনিস দেখো, এত না করলে উপরে কি বলা আছে, সমস্ত জিনিস বিক্রি করছে, এটা একটা টাইপ হয়ে মানে হালকা ট্রিক্স বলতে পারো। তাহলে 104 টাকায় 90টি কিনেছে, আর 10 টাকায় হচ্ছে কি 9টি বিক্রি করছে। তাহলে 9টি আমার সবসময় কি হয়, আমার সবসময় বস্তুটা সমান করে দিতে হয়, যে কোনো কোয়েশ্চেন এইসবের ক্ষেত্রে বস্তু সমান। আমি যখনই কোনাকুনি গুণ করে দিই, ওটা অটোমেটিক সমান হয়ে যায়, তাই তোমরা আপেক্ষিক দৃষ্টিতে দেখতে পাচ্ছ না। কিন্তু এখানে কি 90টি জিনিস, তাহলে নিচেকেও 90 করে দিই, তাহলে নিচের লাইনটাকে যদি 9কে 10 দ্বারা গুণ করলাম, এটাকেও একটা শূন্য দিই। ঠিক আছে, তার মানে 90টি জিনিস কিনেছি, 90টি জিনিস বিক্রি করছি, কোনো অসুবিধা নেই। তার মানে আমি 104 টাকায় কিনেছি, 100 টাকায় বিক্রি করছি। তাহলে 104 টাকায় কিনে 100 টাকায় বিক্রি করছি, তার মানে কি হচ্ছে, অবশ্যই আমার ক্ষতি হচ্ছে। তার মানে যে অপশানগুলো লাভ আছে সেটা হচ্ছে না। তাহলে ক্ষতি কত, 4 ক্ষতি, কার থেকে, 104-এর থেকে, ইন্টু 100%। তাহলে 4 কত, 4 2 8, 4 6 24, মানে আমার কত হচ্ছে, আরও 4 6 না সরি 2 13, 2 50, মানে 50কে যদি আমি 13 দ্বারা ভাগ করি কত হয়, 3 13 39, হাতে কত, হাতে 13, এই সরি 11, মানে 110। তাহলে 110 মানে প্রায় 8 দ্বারা কাটা যাচ্ছে। ঠিক আছে, 8 দ্বারা কত হয়, 104, মানে 3.8 সামথিং। তার মানে আমার অপশান কি 3.84% ক্ষতি। ঠিক আছে, বোঝা গেল আশা করি সবার। নেক্সট প্রশ্ন দেখো, এটা একটু সংখ্যাটা বড় দিয়ে আছে, কোনো অসুবিধা নেই। ফার্স্ট কাজ কি আমার, সমান সংখ্যক যেহেতু আছে, তার মানে প্রথমে আমি কি করছি, 100 টাকায় 11টি কিনছি, আরও কি কিনছি, 100 টাকায় 9টি। তাহলে এটা হচ্ছে টাকা, এটা হচ্ছে টি। তাহলে সেম কি করব, কোনাকুনি গুণ করো, 900 টাকা, আবার 11-এর সাথে 100 গুণ করলে পাচ্ছি আমি 1100 টাকা। তাহলে 900 আর 1100 যোগ করলে আমি পাচ্ছি টোটাল 2000 টাকার মাল কিনেছি। কিন্তু কটি মাল কিনেছি, 9 11 গুণ করলে কি পাবো, 99। কিন্তু 99 99 কিন্তু কি সমান সংখ্যক, মানে দুটি 99 99, 99 দুগুণে 198টি বস্তু আমি কিনেছি।
2000 টাকায় 198টি বস্তু, এটা হলো আমার ক্রয় মূল্য। ঠিক আছে, বিকছি কী দামে? বিকছি আমি 100 টাকায় 10টির দামে, 100 টাকায় 10টি। সেম জিনিস কোনাকুনি গুণ করো, 2000-এর সাথে 0 গুণ করলে কি পাচ্ছি? আরেকটা 0, 20,000। 198-এর সাথে 100 গুণ করলেই পাচ্ছি 198 ইন্টু আরও 2টা 0। আমি যদি ছোট করে দিই, 2টা 0 2টা 0 কেটে গেল, মানে 200 টাকার বস্তুটি আমি 198-এ বিক্রি করছি। কত টাকা লাভ বা ক্ষতি হচ্ছে? অবশ্যই ক্ষতি হচ্ছে, কারণ কি 200 টাকাতে কিনেছি, 198-তে বিক্রি করছি, ক্ষতি তো হবেই। তাহলে 2, কার থেকে ক্ষতি হচ্ছে? 200 থেকে, ইন্টু 100%। 100 2-এ 200 আর 2-এ 2 কেটে গেল, মানে 1%। 1% কি? এটা আমার ক্ষতি, তাহলে 1% ক্ষতি। আশা করছি বোঝা গেছে সবার। 13টি কোয়েশ্চেন আমাদের দেখতে দেখতে 13টি কোয়েশ্চেন হয়ে গেল আধ ঘন্টার মধ্যে। এরপর মাত্র 3টি কোয়েশ্চেন বাকি আছে। 3টি কোয়েশ্চেন হচ্ছে টাইপ 3। টাইপ 3-র আমাদের 3টি কোয়েশ্চেন বাকি আছে। দেখো 14তে কি বলা আছে? এটাতে কোয়েশ্চেনটা হচ্ছে যে আমার বিকে কত টাকা লাভ বা ক্ষতি হচ্ছে। এই যে কোয়েশ্চেনে লাভ বা ক্ষতি আমার দেয়া থাকবে, লাভ বা ক্ষতি কি দেওয়া থাকবে। তাহলে দেখো এই যে এই লাইনটা 18 টাকা লাভ বা ক্ষতি হয়েছে, এক্ষেত্রে আমার কিন্তু কি সেম জিনিস বলা আছে, রুপিস 8টি। আমি কিন্তু 5 টাকায় 4টি ধরে কিনেছি, তাহলে সিপি কি দিয়ে আছে? 5 টাকায় 4টি। বিকছি কত দামে? বিকছি আমি 7 টাকায় 5টি ধরে, 7 টাকায় 5টি ধরে। ঠিক আছে, আমি সিপি আর এসপিটা যদি একটু বাঁ দিকে লিখি তাহলে আমার বেশি সুবিধা হয়। দেখো তাহলে কি পাচ্ছি? 5 5-এ 25, তার মানে কি 25 টাকায় আমি কিনেছি, 7 4-এ 28, 28 টাকাতে বিক্রি করছি। কি বলা হচ্ছে? 25 টাকাতে কিনেছি, 28 টাকাতে বিক্রি করছি। তার মানে আমার কত লাভ হয়েছে? আমার 25 টাকার জিনিসটা 28 টাকাতে বিক্রি করছি, 3 টাকা লাভ হয়েছে। কিন্তু 3 টাকা লাভ হয়েছে কটি জিনিস বিক্রি করে, সেটা কি করে পাবো? 5 4-এ 20, 20টি জিনিসে আমি কিন্তু 3 টাকা লাভ পাচ্ছি। কিন্তু অনেকের মনে হতে পারে আগের কোয়েশ্চেনে তো 2 দ্বারা গুণ করেছিলাম। আগের কোয়েশ্চেনে দেখবে 2টা সিপি দেওয়া ছিল, সেম জিনিস কিনছি, সমান সংখ্যক কিনছি, তখন কি হচ্ছিল? 20 20 40 সমান সংখ্যক। এখানে তো একটাই সিপি দেওয়া আছে, 5 টাকায় 4টি ধরে আম কিনেছি। আর কি বলা আছে যে সমান সংখ্যক এত টাকায় আরও এতটি জিনিস কিনেছি? বলা নেই তো। তাহলে আমার আর সমান সংখ্যক কেন করব? আরও কেন 20 দ্বারা গুণ করব? 20 কেন যোগ করব? সরি, বোঝা গেল? তাহলে এখানে কিন্তু কি পাচ্ছি? 4 5-এ 20 পাচ্ছি। তাহলে 3 টাকা লাভ হচ্ছে 20টি জিনিস বিক্রি করে। আমার কোয়েশ্চেনে দেওয়া আছে 18 টাকা লাভ হচ্ছে, তাহলে 18 টাকা লাভ হবে কটি জিনিস? 3-এর 6 গুণ 18, তাহলে 20-র 6 গুণ 120। তাহলে 120টি জিনিস বিক্রি করে আমার কিন্তু কি হয়? 18 টাকা লাভ হয়। কেউ ডাইরেক্ট করতে পারো, 20/3 ইন্টু 18, সেম পাবে। এটা আমি এইদিকে গুণ করলে কি হয়? এইদিকে গুণ করলে মুখে মুখে কাজটা হয়ে যায়। নেক্সট দেখো সেম প্রশ্ন আছে, এটাতে বলা আছে ক্ষতি 30 টাকা লোকসান। আগেরটাতে লাভ হচ্ছিল, এটাতে ক্ষতি হচ্ছে, সেম জিনিস, কোনো অসুবিধা নেই। রুপিস 8টি, কি বলা আছে? সিপি। সিপি বলা আছে 11 টাকায় 7টি জিনিস কিনেছি, বিক্রি করছি কতয়? 3 টাকায় 2টি জিনিস। তাহলে 11 দুগুণে 22, মানে আমি 22 টাকায় কিনেছি, 7 3-এ 21, মানে 21 টাকায় বিক্রি করছি।
দেখেই বুঝতে পারছো 22 টাকার জিনিসটা 21 টাকায় বিকছি, মানে আমার 1 টাকা ক্ষতি হচ্ছে। তাহলে 1 টাকা ক্ষতি হচ্ছে কটি জিনিস বিক্রি করে? 2 সাথে গুণ করো, 14টি জিনিস। তাহলে 1 টাকা ক্ষতি হচ্ছে 14টি বস্তু বিক্রি করে, তো 14টি কমলা লেবু বিক্রি করে। তাহলে আমার এখানে বলা আছে 30 টাকা ক্ষতি। তাহলে 30 টাকা ক্ষতি কি করে পাবো? 1 টাকা ক্ষতি যদি 14টা জিনিসে হয়, তাহলে 30 টাকা ক্ষতি কত? 30 ইন্টু 14, মানে এটা সরি, এটা তো অপশানটা ভুল দেওয়া হয়ে গেছে। কোয়েশ্চেন তো ঠিকই আছে, 11 3 2, 3 টাকায় দুটি, ঠিকই আছে, 30 টাকা লস। তাহলে 14টি জিনিস বিক্রি করে আমার কি হচ্ছে? 1 টাকা ক্ষতি হচ্ছে। তাহলে 30 টাকা যেহেতু ক্ষতি হচ্ছে, তাহলে কটা কমলা লেবু বিক্রি করছে? 3 14 42, মানে আমার 420টি অ্যান্সার হতো। এটা অপশানটা একটা চেঞ্জ করে দিচ্ছি, 420, এটা 410 করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে আমার একটাই যদি ক্ষতি হয় 1 টাকা, 14টা জিনিস বিক্রি করে, তাহলে 30 টাকা কত হয়? 30 ইন্টু 14, মানে 420টা জিনিস বিক্রি করে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো কি বলা আছে। এটা একটু চেঞ্জ করা আছে, এক্স বলা আছে, কোনো অসুবিধা নেই। দেখো রুপিস আর টি, ফার্স্ট লাইনে কি বলা আছে? ক্রয় মূল্য। সিপি কত দিয়ে আছে? সিপি দিয়ে আছে 8 টাকায় 15টি জিনিস কিনেছি, 15টি আপেল কিনেছি। সে সবগুলি 2 টাকায় এক্সটি দরে বিক্রি করে, এখানে দেওয়া আছে এক্স, তাহলে 2 টাকায় এক্সটি, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার আরেকটা লাইন এক্সট্রা দিয়ে আছে, তাতে আমার 25% লাভ হয়। তাহলে আমরা জানি 25% মানে কি? 25% মানে হচ্ছে 1/4। যেহেতু লাভ বলা আছে, মানে আমার 4 টাকায় জিনিসটায় 1 টাকা লাভ হচ্ছে, মানে আমার সিপি যদি 4 হয়, আমার বিক্রয় মূল্য কত? 4 টাকার জিনিসটা 1 টাকা লাভ হবে কিসে? 5 টাকায় বিক্রি করলে। তাহলে 4-এর বস্তুটা আমি 5-এ বিক্রি করছি। কিন্তু আমি যদি ক্রস গুণ করি, তাহলে কি পাবো? 8-এর সাথে এক্স গুণ করলে পাচ্ছি 8x, এটা একটু সাইডে লিখো। তাহলে 4-এর মানেই কত হচ্ছে? 4-এর মানেই আমার হচ্ছে 8x, ঠিক আছে। আর 15 দুগুণে 30, মানে হচ্ছে 5-এর মানেই আমার 30। তাহলে 5-এর অনুপাতের মানটা যদি 30-এর সাথে সমান হয়, মানে 5-এর 6 গুণ, 5-এর 6 গুণ 30, তাহলে আমার সেম 4-এরও 6 গুণ হওয়া উচিত। 4-এর 6 গুণ মানে আমার 24। তাহলে আমি এখান থেকে পাচ্ছি 8x সমানই 24, তাহলে x সমান 3, মানে আমি কি হয়েছে? এখানে 2 টাকায় 3টি জিনিস বিক্রি করেছে, মানে x এর মান জিজ্ঞেস করছে, x সমান 3। বোঝা গেল তো সবার? এখানে অনুপাতের মানটা আমি সমান করে দিলাম, আর কিছু নেই। এখানে একদিক থেকে পাচ্ছি 30, একদিক থেকে পাচ্ছি 8x, কিন্তু আমার মান কত দিয়ে আছে? 4-এর 5 মান দিয়ে আছে। তাহলে 5-এর মানটা 30-এর সাথে সমান করো, 4-এর মানটা 8x-এর সাথে সমান করো। তাহলে 5-এর 6 গুণ হচ্ছে 30, 4-এর 6 গুণ 24, তার মানে 8x সমানই 24। তাহলে কত পেলাম? x সমান 3। আমাদের এখানেই শেষ। এইরকম টাইপগুলো যে কোনো পরীক্ষার ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট, তাই সেই যে কোনো পরীক্ষায় হোক, সিজিএল, এমটিএসএস, সিএইচএসএল, এসআই, ফুড এসআই, কেপি, ডাব্লিউবিপি, রেল, সমস্ত পরীক্ষার ক্ষেত্রে কি খুবই ইম্পর্ট্যান্ট। বাকি যদি কারো কোনো টপিক নিয়ে অসুবিধা থাকে, তাহলে কমেন্টে জানাবে, সেই টপিক নিয়ে ভিডিও আনার চেষ্টা করব। আর যদি ক্লাস ভালো লাগে, তাহলে একটা লাইক করে দিও। ঠিক আছে, ধন্যবাদ, আজকে এখানেই থাক।